হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সহজভাবে পিৎজা তৈরি করা যায় সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই কিন্তু ঘরে পারফেক্ট পিৎজা তৈরি করে নিতে পারবেন। আর আমি কিন্তু এখানে খুব সহজভাবে কিন্তু পিৎজা তৈরি করে নিয়েছি। আর পিৎজার ডোটা কিন্তু ভালো না হলে পিৎজাটা কিন্তু ভালো হবে না। তো চলুন দেখি আমি কিভাবে পিৎজার ডোটা রেডি করে পিৎজাটা বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো রেসিপি দেখতে আমার সাথেই থাকুন। আমি এখানে পিৎজার ডোটা রেডি করার জন্য নিয়েছি 2 কাপ পরিমাণ আটা, এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ ইস্ট, আর নিব এখানে স্বাদ মতো চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি, 1 চামচ নিয়েছি গুঁড়া দুধ স্বাদের জন্য, আর দিয়ে দিয়েছি রান্নার সাদা তেল, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ। এখন আমি মিশ্রণটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি একটু একটু করে হালকা কুসুম গরম পানি নিয়ে এই আটাটা একটু মেখে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আটাটা কত সুন্দর করে মেখে নিচ্ছি। আটাটা কিন্তু একবারে নরমও হবে না, একবারে শক্তও হবে না। তো আটাটা ঠিক এরকম হবে। এবার আমার আটা মাখা হয়ে গেছে। এখন উপরে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল, দিয়ে আমি একটি প্লেটের সাহায্যে ঢেকে রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আটাটা ফুলে দ্বিগুণ হবে। এখন আমি মুরগির বুকের মাংস কেটে নিয়েছি। এখন এই বুকের মাংসটা আমি রান্না করে নিব। এই জন্য প্যানে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল এবং দিয়ে দেব মুরগির বুকের মাংস, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ ও একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিব এখানে একটু আদা রসুন বাটা। আমি কিন্তু এখানে খুব সিম্পলভাবেই কিন্তু পিৎজাটা তৈরি করে দেখিয়ে দিব আপনাদেরকে। তো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিব একটু শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, আর নিয়েছি গোলমরিচের গুঁড়া। এবার দুটো উপকরণ একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু এখন এই মুরগির বুকের মাংসটা নামিয়ে নিব। এবার আমি দেখব আমার ডোটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ডোটা কত সুন্দর ফুলে দ্বিগুণ বেড়ে গেছে। এখন আমার কিন্তু পিৎজার রুটিটা তৈরি করে নিতে হবে। তো এখন আমি এই ডোটা থেকে বাতাস বের করে নিয়ে এখান থেকে অর্ধেক অংশ নিয়ে আমি পিৎজার রুটি তৈরি করে নিব। এবার আমি একটি আটা মিশ্রণ নিচে দিয়ে এবার আমি তার উপরে এই ডোটা দিয়ে একটু গুঁড়ি মাখিয়ে নিয়ে এবার আমি প্লেটে সেট করে নিব, যেটাই আমি পিৎজাটা তৈরি করব। তো এইভাবে আমি হাতের সাহায্যে চেপে চেপে একটি রুটি তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে নিচ্ছি। আমার সাইডের পাশটা একটু উঁচু থাকবে। এইবার আমার রুটিটা হয়ে গেছে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে নিব, যাতে করে আমার এই পিৎজা রুটির ভিতরে সস সব কিছু ভালো করে ঢুকে যায়। এইবার ছিদ্র করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো এখানে আমি সস ও দিয়ে দেবো কিছুটা চিজটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আর এখন উপরে দিয়ে দেবো আমি কিছুটা রিং করে রাখা পেঁয়াজ। এবার চিকেনগুলো দিয়ে দিব আর সাজিয়ে নেবেন যার যার পছন্দ মতো, আর দিয়ে দেবো কিছুটা সসেস। তো সসেস চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম। তো আমি আগেই বলেছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সাজিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি উপরে দিয়ে দিব আরও কিছুটা চিজ বেশি হলে বেশি ভালো হয় পিৎজাটা। এইবার আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে একটি কাগজ দিয়ে স্ট্যান্ড উপরে দিয়ে চুলার আঁচটি ধরিয়ে দিয়ে এইবার আমি পিৎজার প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। পিৎজাটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট 20 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।